তাহলে আপনার ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন লাগলো? আমি তো খুবই খুশি। আমি তো ভেবেছিলাম পুজোটা বোধহয় আমার ভেস্তেই গেল, সেখানে আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেন ওয়ে সলিউশন। আজকে আমাদের কাছে একজন আমাদের পুরনো পেশেন্টই এসেছেন। ওনার বিগত কিছুদিন ধরে একটা অ্যাঙ্কেলের ব্যথা হচ্ছিল এবং অ্যাঙ্কেলটা ওনার মুচকে গেছিল। কবে হয়েছিল? মহালয়ার দিন। তো ওনার দুটো ট্রিটমেন্ট হয়ে গেছে আমাদের কাছে, আজকে ওনার ফাইনাল ট্রিটমেন্ট। আমি ওনার কাছ থেকেই জেনে নেব ওনার এটা কিভাবে হয়েছে, কবে হলো এবং কি কি কষ্ট হয়েছে এটা হওয়ার পর। বলুন। মহালয়ার দিনকে আমি ঘুরতে যাই বন্ধুদের সাথে কুমোরটুলিতে, যেহেতু ওখানে ঠাকুর বানায়, তো সেটা দেখার জন্যই আমি যাই। তো ওখানে গিয়ে তো দেখি ওখানে এত ভিড়, আমি সেই ভিড়ের মধ্যে তার উপরে আমি হাই হিল পরে গেছিলাম। তো ভিড়ের মধ্যে আমার পাটা কোনোভাবে মুচকে যায়। তো তখন আমি বুঝতে পারিনি অতটা যে এটা কতটা এফেক্টেড হবে। বাড়ি ফিরে দেখি আমার পাটা পুরো ফুলে গেছে এবং আমি পাটা ফেলতেই পারছি না। কিন্তু তারপরে আমার হুট করে মনে হলো যে আমি একবার স্যারের কাছে এসেছিলাম আমার ঘাড়ের একটা ট্রিটমেন্ট করাতে। তো আমি স্যারকে কল করি, তারপরে উনি বলেন হ্যাঁ চলে আসো। তো তারপরে আমি ওনার কাছে আসি। মোটামুটি দুটো ট্রিটমেন্টের পরই আমার অনেকটা আমি বেটার ফিল করতে স্টার্ট করি। আজকে আমার ওনার কাছে 3 নম্বর ট্রিটমেন্ট। আর আশা করি আমি এরপরে ট্রিটমেন্টটা হওয়ার পরে অনেকটা ফোলা পুরোপুরি কমেনি, কিন্তু একটু আছে, কিন্তু আমি প্রপারলি হাঁটতে পারছি। আর আমি খুবই খুশি যে আমি অ্যাটলিস্ট পুজোয় বেরোতে পারবো, যে আজকে আমি ইনফ্যাক্ট এখান থেকেই পুজোয় বন্ধুদের সাথে ঘুরতে যাব। তো আমি খুবই হ্যাপি ওনার ট্রিটমেন্ট নিয়ে, আর আমি অ্যাটলিস্ট পুজোটা এনজয় করতে পারছি, এটাই অনেক বড় কথা আমার জন্য। একদম। তো আসুন আমরা ওনার ট্রিটমেন্ট কিভাবে করেছি এই ভিডিওতে দেখাবো। ওনার ব্যথাটা অ্যাঙ্কেল জয়েন্টের এইখানে হচ্ছিল, এই পোরশনটাকে বলে এটিএফএল লিগামেন্ট। জেনারেলি ওনার একটা ইনভার্সন অ্যাঙ্কেল স্প্রেন হয়েছে, তার জন্য এটিএফএলটা স্প্রেন হয়ে গেছে। তো আমরা ওনাকে কিভাবে ট্রিটমেন্ট করেছি দেখুন। প্রথমে আমরা ওনার অ্যাডাক্টর মাসলটা এইভাবে স্ট্রেচ করব যাতে অ্যাডাক্টর মাসলটা লুজ হয়, এবং অ্যারাউন্ড 20 সেকেন্ড এইভাবে ধরে রাখবো। যে কোনো লোয়ার লিম্ব কন্ডিশনে যারা এই ভিডিওটা দেখছেন, যদি এই স্ট্রেচটা করেন, হাঁটুর ব্যথা কমে এবং কোমরের ব্যথা কমে, ইভেন অ্যাঙ্কেলের জয়েন্টেরও ব্যথা কমে। তো এই স্ট্রেচটা খুবই ম্যান্ডেটরি যে কোনো লোয়ার লিম্ব ইস্যুর জন্য বা যে কোনো স্পাইন ইস্যুর জন্য। আমরা এইভাবে কিছুক্ষণ ধরে রাখবো, দিয়ে আবার রেস্ট নেবো। এখানে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আপনার পার্টনারের একটু হেল্প লাগবে বা বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের একটু হেল্প লাগবে। এইভাবে যদি স্ট্রেচ করেন, কারোর সাইটিকা হলো এইরকম ভাবে যদি আপনি স্ট্রেচ করেন, তাহলে সাইটিক নার্ভের কম্প্রেশন করতে থাকে। এবার আমরা পাইরিফর্মলি স্ট্রেচ করব, এইভাবে ছেড়ে দেবো। আপনি এবার আমার হাতে প্রেস করবেন বাইরে, প্রেস করুন বাইরে। 1 2 3 4, আবার লুজ, গুড। আবার চাপ দিন, 1 2 3 4 5 10, রেস্ট। নেক্সট আমরা ওনার হ্যামস্ট্রিং স্ট্রেচ করব। হ্যামস্ট্রিংটা ভালোই টাইট আপনার, এই পাটা উঠছে না তো। এইভাবে কিছুক্ষণ আমরা ধরে রাখবো and loose। যাদের হাঁটুর ব্যথা আছে তারাও এই স্ট্রেচটা করতে পারেন। বাড়িতে হেল্প করছে কে আপনাকে এক্সারসাইজে? বাবা মা। ভেরি গুড। এবার আমরা ওনার একটা অ্যাঙ্কেল জয়েন্টে ম্যানিপুলেশন করব। গুড। বাহ, আপনি ওদিকে ঘুরে যান। আমরা মেনলি এখানে সোয়াসকে ইনহিবিট করছি। আবার নামান, রাইট। আবার ওঠান। পার্টিকুলারলি এই জিনিসটা যদি আপনি করেন যে কোনো কোমর ব্যথায়, আপনি দেখবেন উইদিন 10 to 15 মিনিটসের মধ্যেই ইমিডিয়েট আপনার কোমরে ব্যথা, আপনার হাঁটুর ব্যথা এবং আপনার অ্যাঙ্কেলের ব্যথা কমে যাচ্ছে। আমার কাছে তো এই হ্যামারটা আছে। আপনারা বাড়িতে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। পাটা সোজা রাখুন, জাস্ট আপনারা এভাবে বাড়ি মারুন, আবার নামিয়ে দিন, আবার সোজা করে ওঠান, নামিয়ে দিন। এইভাবে যদি 10 বার রিপিটেশন করেন, দেখবেন আপনার কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা এবং অ্যাঙ্কেলের ব্যথা করছে। তাই আমরা অ্যাজ এ হোল ট্রিটমেন্ট করছি। আমরা শুধু অ্যাঙ্কেল জয়েন্টের অসুবিধার জন্য শুধু অ্যাঙ্কেল জয়েন্টে ট্রিটমেন্ট করছি না, আমরা হাঁটুটাকে ট্রিট করব, হিপটাকে ট্রিট করব এবং লোয়ার ব্যাকটাকে ট্রিট করব, কারণ অ্যাঙ্কেল জয়েন্টের সাথে সাথে এগুলো কানেক্টেড আছে। নেক্সট ওনার একটু হিপ জয়েন্টে মোবিলাইজ করব। গুড। আরেকবার, গুড। আরেকবার, গুড।
এবার আমরা এমইটি করব যাতে পাইরিফর্মিস মাংসপেশিটা আরো বেটার হয়। কিছুক্ষণ আমরা এইভাবে ওনার পাইরিফর্মিসটাকে রিলিজ করছি। যারা আমার জুনিয়র বা ফেলো ফিজিওথেরাপিস্ট আছেন, এইভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করেন যে কোনো অ্যাঙ্কেল ইস্যু ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যাবে। রাইট, আমরা এবার ওনার স্যাক্রামটাকে একটু ঠিক করবো। ফাইনাল, গুড, ওকে, চিত হয়ে শুয়ে যান। নেক্সট আমরা ওনার সোয়াস মাংসপেশি রিলিজ করব পেটে এইভাবে প্রেস করার মাধ্যমে। এবার আস্তে আস্তে আমি ছাড়বো। এবার একবার ওনার হিপের ইন্টারনাল রোটেশনটা একবার দেখেন। অলরেডি বাবা, গুড, রাইট। ঠিক, নেক্সট ওনার আমরা লাম্বার স্পাইনে একটু ম্যানিপুলেশন করব। রাইট, এসে ছাড়ুন অপোজিট সাইডে। আপনি আমার প্রথম পেশেন্ট যিনি ট্রিটমেন্ট করানোর পরেই ঘুরতে যাবেন, আর এরকম সেজে গুজে পেশেন্ট আপনি প্রথমেই এসেছেন। ওকে, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, গুড। ওকে, ছেড়ে দিন আরেকবার, ব্রিথ ইন, ব্রিথ আউট। ঠিক, এবার উঠে বসুন। আপনি যতটা ব্যথা নিয়ে এসেছিলেন আগে, আজকে ট্রিটমেন্ট করার পর একটু হেঁটে দেখুন তো এখানে। এখন মনে হচ্ছে আরো স্লো হাঁটছেন ট্রিটমেন্ট করার পর? আগে তো ভালো হাঁটছিলেন। অনেকটা কম লাগছে ব্যথাটা। মানে আপনি ভালো করে বোঝার চেষ্টা করছেন অল্প অল্প করে। মানে ফেলে দেখলাম আর কি যে হুট করে একদম মানে পড়ে টড়ে যাচ্ছি কিনা, ব্যালেন্সটা ঠিক থাকছে কিনা, বাট অনেকটা ফ্রি লাগছে অনেস্টলি। তাহলে আপনার ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন লাগলো? আমি তো খুবই খুশি। আমি তো ভেবেছিলাম পুজোটা বোধহয় আমার ভেস্তেই গেল। সেখানে আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না, কারণ অ্যাটলিস্ট আপনার জন্য আমি পুজোটা বাড়ির থেকে বেশি টিভিতে বসে পুজো পরিক্রমা দেখার থেকে রাস্তায় বেরিয়ে নিজের চোখে দেখতে পারবো, সেটা কম হোক। তো অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে আমার পাটা অ্যাটলিস্ট হাঁটার মতো করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, হাই হিল পরবেন না এবং বেশি হাঁটবেন না। যেভাবে ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছি বাড়িতে সেগুলো করুন, আর ঠান্ডা সেকটা কন্টিনিউ হবে এখন। ঠিক আছে, পুজোর পরে আরেকবার আপনি আমার সাথে দেখা করবেন। আমি ফার্দার এই অ্যাঙ্গেলটাকে আরো কিভাবে বেটার করা যায় সেটা আমি ভাববো। ঠিক আছে না? তো দেখতে পেলেন একজন অ্যাঙ্কেল টুইস্টেড পেশেন্টকে আমরা 3-4 দিনের মধ্যে কতটা ভালো করে দিলাম, এবং উনি এই দুর্গাপুজোটা মাটি হওয়ার কথা ছিল কিন্তু মাটি আর হচ্ছে না। তো উনি পুরোটাই আশা করি ঘুরতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যাদের এরকম অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যাচ্ছে, হাঁটুর ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, তারা যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো বাই।